কেয়ামতের যে ভয়াবহতা, যে একদিন কেয়ামত হবে, এই কেয়ামতের ভয়াবহতা সম্পর্কে যদি তার মধ্যে ধারণা থাকে তাহলে অবশ্যই তার মধ্যে আল্লাহর ভয় ঢুকবে। নাকি দুনিয়ার দেখেন সামান্য ভয়াবহতা, যখন কোনো হয়তো বন্যা চলে আসে বা হয়তো ভূমিকম্প হয়, তখন মানুষ ভয় হয় না? কত ভয় ঢুকে যায় মানুষের মধ্যে, ভয় কম্পিত হয়ে যায়। তাহলে দুনিয়ার যে সাধারণ ধরলেন, দুনিয়ার সাধারণ ভূমিকম্প বলেন আর বন্যা বলেন আরও বিপদ বলেন, এগুলো তো সাধারণ সামান্য, তার চেয়ে অধিক গুণে ভয়াবহ হচ্ছে কি কেয়ামতের ভয়াবহতা। কেয়ামতের ভয়াবহতা, কেয়ামতের ভয়াবহতা সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম, হে মানুষ জাতি তোমরা আল্লাহকে ভয় করো, তোমার রবকে ভয় করো। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, নিশ্চয় কিয়ামতের কম্পন, কিয়ামতের ভয়াবহতা অত্যন্ত বিশাল বড় একটা জিনিস। আর কিয়ামত কেমন, কত বড়, কত ভয়াবহ আল্লাহ তারপরে আয়াতে বিশ্লেষণ করছেন যে ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা, যে কিয়ামতের দিন, যেদিন কিয়ামত সংগঠিত হবে, ওদিন তুমি দেখবে যে দুগ্ধ পানকারিণী মহিলা তার শিশুকে দুগ্ধ পান করা থেকে বিরত থাকবে, মানে দুধ পান করাবে না, দুধ পান করাতে ভুলে যাবে। বলেন একজন মহিলা, একজন মা তার সন্তানকে কত ভালোবাসে, কত মায়া মমতা। আর সবচেয়ে বেশি মায়া মমতা কখন হয়? যখন সে দুধ পান করায়, তখন তো বেশি মায়া মমতা। নাকি বলছে কিয়ামতের ভয়াবহতা এত ভয়াবহতা হবে যে ওই দুধ পানকারিণী মহিলা তার নিজের দুধ পানকারী শিশুকে ভুলে যাবে, দুধ পান করাবে না, এত ভয়াবহ হবে। আর একটা গর্ভবতী মহিলা ভয়ে সে গর্ভপাত করে দিবে, পেটে বাচ্চা আছে, কিয়ামত এত ভয়াবহ হবে যে ভয়ে সে গর্ভপাত করে দিবে। আর তুমি মানুষকে দেখবে যে মাতাল অবস্থায়, মনে হচ্ছে যে মাতাল হয়ে গেছে, কিন্তু আসলে তারা মাতাল নয়, কোনো মদ পান করেনি, কিন্তু মানুষ আসলে দেখবে যে মাতাল অবস্থা হয়ে গেছে। এত ভয়াবহ দিন হবে। তো কিয়ামতের ভয়াবহতা যখন সম্পর্কে আমরা জ্ঞান অর্জন করব, আর কিয়ামতের ভয়াবহতা সম্পর্কে যখন আমরা জানবো আর আমাদের মধ্যে ওই জিনিসটা কাজ করবে, তখন দেখবেন আমাদের মধ্যে কি আসবে? আল্লাহর ভয় আসবে। আর আল্লাহর ভয় যখনই আসবে তখন আমরা কি করব? অপরাধ থেকে বিরত থাকব। তাহলে 2 নম্বর জিনিস কি বললাম? কিয়ামতের ভয়াবহতা সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে এবং সেই বিষয়ে আমাদেরকে জানতে হবে, তাহলে আল্লাহর ভয় আমাদের মধ্যে কি হবে? ঢুকবে। 3 নম্বর হচ্ছে যে জাহান্নামের ভয়াবহতা, এই সম্পর্কে আমাদের জ্ঞান অর্জন করতে হবে। জাহান্নাম কি? জাহান্নাম আসলে কি? জাহান্নাম একটা ভয়াবহ জায়গা, নাকি? এই জন্য তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন প্রত্যেকটা মানুষকে যে কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমিও বাঁচো এবং তোমার পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, যেই জাহান্নামের আগুনের ইন্ধন হবে কি? মানুষ আর পাথর, লকড়ি নয়। কত ভয়াবহ বলেন তো? আপনি যদি কোনো একটা মানুষকে পুড়তে দেখেন, দেখে কত ভয়াবহ দৃশ্য লাগে না? তাহলে জাহান্নামের আগুনের ইন্ধনই হবে কি? মানুষ আর পাথর। মানুষ আর পাথর পুড়ে পুড়ে কি হবে? আগুন জ্বলবে। আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদুল লা ইয়াসুন আল্লাহ মা আমারহুম, আর কঠোর স্বভাবের ফেরেশতারা ওই জাহান্নামে আছে, খুবই কঠোর স্বভাবের ফেরেশতা। মানে এত কঠোর স্বভাবের যে জাহান্নামীরা জাহান্নামী ফেরেশতাদেরকে বলবে যে ইয়া মালিকু লিয়াকদি আলাইনা রব্বুকা, হে জাহান্নামের ফেরেশতা, জাহান্নামের দারোগা, বলো আমাদের রব যেন আমাদের কাজ শেষ করে দেয়, মানে আমাদের মৃত্যু দিয়ে দেয়। জাহান্নামের শাস্তি এত ভয়াবহ হবে। তখন ওই ফেরেশতারা বলবে কি? ইন্নাকুম মাকিতুন, না, কোনো মৃত্যু দেওয়া হবে না তোমাদের, জাহান্নামে কোনো মৃত্যু নেই। ইন্নাকুম মাকিতুন, বরং তোমাদের এখানেই থাকতে হবে, কোনো ছাড় নেই। জাহান্নাম এত ভয়াবহ। আর জাহান্নাম মানে জাহান্নামের শাস্তি এত ভয়াবহ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকটি আয়াতে বলছেন যে কুল্লামা নাদিদাত জুলুদুহুম ওয়া বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। কুল্লামা নাদিদাত জুলুদুহুম, জাহান্নামীদের যে চামড়া হবে সেই চামড়াটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমি পরিবর্তন করে দেব। ওয়া বাদদালনাহুম জুলুদান, একটা চামড়া পুড়ে যাবে তো নতুন চামড়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার
তৈরি করে আবার নতুন চামড়া কি করে দেবেন, নতুন চামড়া দিয়ে তাকে পরিবর্তন করে দেবেন। কেন করবেন? লিয়াদুকাল আযাব, যাতে করে শাস্তি তারা উপভোগ করতে পারে, শাস্তি উপভোগ করতে পারে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের চামড়াকে আবার নতুন করে কি করবেন, সৃষ্টি করবেন। চামড়া পুড়ে গেলে তার কষ্ট অনুভব করতে পারবে না, এই জন্য কী করে চামড়া যেমনই পুড়ে যাবে আবার নতুন চামড়া তৈরি হবে, আবার তাকে শাস্তি দেওয়া হবে। কবর মানে জাহান্নাম এত ভয়াবহ জায়গা। তো জাহান্নামের ভয়াবহতা সম্পর্কে যখন আমরা জ্ঞান অর্জন করবো, জাহান্নাম এত ভয়াবহ জায়গা, ওই জাহান্নাম থেকে আমাদের বাঁচতে হবে, তাহলে কি হবে? আল্লাহর ভয় আমাদের মধ্যে ঢুকবে। তাহলে 3 নম্বর আমল কি বললাম? যে জাহান্নামের ভয়াবহতা সম্পর্কে আমাদের জ্ঞান অর্জন করতে হবে, জানতে হবে, তাহলে আমাদের মধ্যে কি হবে? আল্লাহর ভয় ঢুকবে। 4 নম্বর আমল হচ্ছে, সেটা হচ্ছে কি, যে নিজের আত্মসমীক্ষা করতে হবে, আত্মসমালোচনা করতে হবে। বুঝতে পেরেছেন? মানে নিজের হিসাব নিতে হবে। বুঝতে পেরেছেন? আমরা তো হিসাব নিই না, আমরা হিসাব নিই, আমরা তো অন্যের সমালোচনা করতেই ব্যস্ত, নিজের সমালোচনা কোনোদিন করি না। কোনোদিনও রাতের বেলায় মানে 5 মিনিটের জন্য চিন্তা করি না যে আমি আজকে কি ভালো কাজ করলাম, কি খারাপ কাজ করলাম, আমার মধ্যে কি খারাপ আছে, আমার মধ্যে কি ভালো আছে, এই চিন্তা করি না। কিন্তু 24 ঘন্টা আমরা অন্যের জন্য আমরা চিন্তা করি, অন্য কি করে ভালো আছে, অন্য কি করে খারাপ আছে, এই নিয়ে আমরা কি ব্যস্ত থাকি। অথচ আমাদের উচিত হচ্ছে কি, যে নিজেকে চিন্তা করা, নিজেকে নিয়ে চিন্তা করা, নিজের সমালোচনা করা, নিজের আত্মসমীক্ষা করা, নিজের হিসাব নেওয়া। আপনি যদি আপনার হিসাব না নেন, আত্মসমালোচনা না করেন, আত্মসমীক্ষা না করেন, তাহলে আপনার যে নাফস আছে, আপনার যে নাফস, আপনার যে পার্টনার, আপনার যে আত্মাটা, ওই আত্মা আপনাকে ধোঁকা দিবে, ওই আত্মা আপনাকে বেঈমানি করবে, আপনার সাথে বেঈমানি করবে, আর বেঈমানি করে আপনাকে কোথায় নিয়ে যাবে? জাহান্নামে নিয়ে যাবে। এই জন্য ইমাম সুফিয়ান সওরি, বিখ্যাত ইমাম, নাম শুনেছেন আপনারা, হ্যাঁ, বিখ্যাত ইমাম, প্রসিদ্ধ ইমাম, বিশাল বড় ইমাম, ইমাম সুফিয়ান সওরি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন কি, যে আন নাফসু কাশারিকিল খাওয়ান, একজন মানুষের যে নাফস আছে, আত্মা, সেই নাফস কার মতো হয়? বেঈমান পার্টনারের মতো হয়। শারিক মানে পার্টনার, আর খাওয়ান মানে কি? বেঈমান। বেঈমান পার্টনারের মতো হয়, মানে ধরেন আপনি কার সাথে বিজনেস করছেন, পার্টনারে বিজনেস করছেন, আর বিজনেস করতে গিয়ে আপনি জানতে পারলেন যে আপনার পার্টনার কি করছে? তলে তলে টাকা চুরি করছে, মানে আপনার সাথে বেঈমানি করছে। তাহলে আপনি কি করবেন? আপনি চুপচাপ বসে থাকবেন না, আপনি কিন্তু প্রত্যেক দিন তার কাছে রাতের বেলায় গিয়ে হিসাব নেবেন, যে আজকে কয় টাকা বিক্রি করেছো বলো, কয় টাকা লস হলো, কয় টাকা লাভ হলো বলো। আপনি কিন্তু প্রত্যেক দিন হিসাব করবেন। আর যদি হিসাব না করেন, আপনি জানতেই পারছেন যে আমি যদি তার হিসাব না করি, তাহলে সে বেঈমানি করে করে কি করবে? একদিন ব্যবসাটাকেই ধ্বংস করে দেবে, শেষ করে দেবে। তো ঠিক ওই বেঈমান পার্টনারের মতো হচ্ছে আপনার নাফস। আপনি যদি আপনার নাফসের হিসাব নেন, যেটাকে মুহাসাবায়ে নাফস বলা হয় আরবিতে, মানে নিজের নাফসের হিসাব নেওয়া, নিজের সমালোচনা করা, নিজের আত্মসমীক্ষা করা, তাহলে এই নাফস আপনার সাথে বেঈমানি করে আপনাকে ধোঁকা দিয়ে কোথায় নিয়ে যাবে? জাহান্নামে নিয়ে যাবে। এই জন্য নিজের সমালোচনা করুন। যখন আত্মসমালোচনা করবেন, নিজেকে নিয়ে চিন্তা করবেন যে আজকে আমি কতটা নেকির কাজ করলাম, আজকে আমি কতটা ভুল কাজ করলাম। যখন আপনি সমালোচনা করবেন, আর ভালো কাজের জন্য প্রশংসা করবেন, আলহামদুলিল্লাহ পড়বেন, আর পাপ কাজের জন্য কি করবেন? আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, দেখবেন আপনার মধ্যে আল্লাহর ভয় ঢুকবে। আর যদি আত্মসমালোচনা না করেন, তাহলে আল্লাহর ভয় আপনার মধ্যে ঢুকবে না। তাহলে 4 নম্বর আমল কি বললাম বলেন তো? আত্মসমালোচনা করা। তো এই আমলগুলি যদি আমরা করি, তাহলে আমাদের মধ্যে কি হবে? আল্লাহর ভয় ঢুকবে। আর যতক্ষণ পর্যন্ত সমাজে মানুষের মধ্যে আল্লাহর ভয় ঢুকবে না, পরকালের ভয় ঢুকবে না, দেখবেন সমাজ থেকে অপরাধ মুক্ত হবে না। সমাজকে যদি অপরাধ মুক্ত করতে চান, যে সমাজের মানুষ সবাই ইমানদার হোক, সমাজের মানুষ সবাই সত্য কথা বলুক, সমাজের মানুষ যেন কেউ আত্মসাৎ না করে, সমাজের মানুষ যেন সঠিক পথে চলে, তাহলে তাদের মধ্যে আল্লাহর ভয় ঢুকাতে হবে, পরকালের ভয় ঢুকাতে হবে। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামের মধ্যে পরকালের ভয় ঢুকিয়েছিলেন, আল্লাহর ভয় ঢুকিয়েছিলেন, যার ফলে সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে সাহাবায়ে কেরাম অপরাধ মুক্ত যুগে একটা বসবাস করেছিলেন। তারা অপরাধ মুক্ত যুগ, অপরাধ মুক্ত সমাজ। তো আমরাও যদি সমাজকে অপরাধ মুক্ত করতে চাই, তাহলে মানুষের মধ্যে আল্লাহর ভয় ঢুকাতে হবে। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি আমাদের সকলকে তোমাকে ভয় করার সর্ব অবস্থায়, নির্জনে আর পাবলিক প্লেসে
আর প্রকাশ্যে অপ্রকাশ্যে সব জায়গায় তোমাকে ভয় করার তৌফিক দান করো। সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।